কাওয়াসাকি নিনজা এইচ2আর পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রোডাকশন বাইক। এই বাইকটি তুরস্কের ওসমান গাজী ব্রিজে 400 কিলোমিটার/আওয়ার টপ স্পিড উঠিয়ে পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রোডাকশন বাইক হিসেবে ঘোষিত হয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বাইকটি এত দ্রুততম এবং শক্তিশালী হওয়ার পরেও এটা পৃথিবীর সবচেয়ে বড় রেসিং ইভেন্ট মোটোজিপিতে কেন অংশগ্রহণ করে না? কি আরে বলুন কি? তো চলুন এই ভিডিওতে দেখে আসা যাক কাওয়াসাকি নিনজা এইচ2আর মোটোজিপি রেসে কেন অংশগ্রহণ করে না। পশ্চিম মুখে ফিরা কইতেছি, যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। এর প্রথম কারণ হচ্ছে এটা রোড লিগ্যাল নয়। মোটোজিপি রেসে অংশগ্রহণ করতে হলে প্রত্যেকটি বাইকেই মার্কেটে অ্যাজ এ রোড লিগ্যাল ভার্সন অ্যাভেলেবেল থাকতে হবে। যেমন হোন্ডার আছে রোড লিগ্যাল ভার্সন CBR 1000 ট্রিপল R এবং মোটোজিপি ভার্সন RC213V, ইয়ামাহার রোড লিগ্যাল ভার্সন R1 এবং মোটোজিপি ভার্সন M1। ঠিক সেরকম মোটোজিপিতে পার্টিসিপেট করতে হলে কাওয়াসাকি নিনজা এইচ2আরকেও রোড লিগ্যাল হতে হবে। কিন্তু এইচ2আরে হেডলাইট, ইন্ডিকেটর লাইট, মিরর এবং লাইসেন্স প্লেট লাগানোর জায়গা নেই। তাছাড়া এই ব্যক্তি প্রচুর পরিমাণ শব্দ উৎপাদন করে এবং খুবই শক্তিশালী হওয়ার কারণে এই ব্যক্তি রোড লিগ্যাল নয়। এরপর দ্বিতীয় কারণ হচ্ছে মোটোজিপি রেস অনুষ্ঠিত হয় টুইস্টেড রেস ট্র্যাকে, আর টুইস্টেড রেস ট্র্যাকে কাওয়াসাকি নিনজা এইচ2আর চলতে পারে না। আপনি হয়তো দেখে থাকবেন এইচ2আরে যখন টপ স্পিড বা রেডি পিকআপ টেস্ট করা হয় তখন এটা একটা সোজা রেস ট্র্যাকে চালানো হয়, কারণ এটা খুবই দ্রুততম এবং ভারী হওয়ায় হাই স্পিডে টার্ন নেওয়া সম্ভব না। তাই মোটোজিপির আঁকাবাঁকা রেস ট্র্যাকে এই ব্যক্তি চলতে পারবে না। বলেন কি? তৃতীয় কারণ হচ্ছে পাওয়ার টু ওয়েট রেশিও। কাওয়াসাকি নিনজা এইচ2আর যে মোটোজিপি বাইকগুলোর তুলনায় বেশি শক্তিশালী এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটার পাওয়ার টু ওয়েট রেশিও মোটোজিপি বাইকগুলোর তুলনায় খারাপ। কি বলছিস তুই? আমরা যদি পৃথিবীর সবচেয়ে সফল মোটোজিপি বাইক ইয়ামাহা M1 এর সাথে তুলনা করি, তাহলে M1 সর্বোচ্চ 270 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে, আর এটার ভর মাত্র 157 কেজি। তাহলে M1 প্রতি কেজি ভরের জন্য 270/157 সমান 1.72 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। অন্যদিকে নিনজা এইচ2আর সর্বোচ্চ 310 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে, আর এটার ভর 216 কেজি। তাহলে এটা প্রতি কেজি ভরের জন্য 310/216 সমান 1.43 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। আর পাওয়ার টু ওয়েট রেশিও ভালো হওয়ায় মোটোজিপি বাইকগুলো নিনজা এইচ2আরের তুলনায় বেশি তাড়াতাড়ি গতি ওঠাতে পারে। চতুর্থ এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে সুপার চার্জার। নিনজা এইচ2আরে সুপার চার্জড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। সুপার চার্জার হলো বিশেষ ধরনের একটা এয়ার ইনটেক সিস্টেম, যেটা সিলিন্ডারের ভিতরে ঢুকতে থাকা বাতাসকে প্রচণ্ড পরিমাণ চাপ দিয়ে সিলিন্ডারের ভিতরে ঢুকিয়ে দেয়, যার কারণে বাইক একই ফিউল খরচে বেশি শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু মোটোজিপির রুলসের অ্যাকর্ডিং যে বাইকে সুপার চার্জার ব্যবহার করা হয়েছে সে বাইক মোটোজিপি রেসে অংশগ্রহণ করতে পারবে না। আর নিনজা এইচ2আরে যদি সুপার চার্জার খুলে নেওয়া হয় তাহলে এটা সর্বোচ্চ গতি হবে 257 কিলোমিটার/আওয়ার। মানে একবার চিন্তা করে দেখুন, সুপার চার্জার সহ যেটা পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক, সুপার চার্জার ছাড়া সেটাকে হোন্ডা CBR 600RR এর মতো একটা 600 সিসির বাইকও অনায়াসে হারিয়ে দিতে পারবে। আমি বিশ্বাস করি না। এই কারণগুলোর জন্যই মূলত পৃথিবীর সবচেয়ে দ্রুততম সুপার বাইক কাওয়াসাকি নিনজা এইচ2আর পৃথিবীর সবচেয়ে বড় রেসিং ইভেন্ট মোটোজিপিতে পার্টিসিপেট করে না।